বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস, কাছে এবং দূর, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা চলে আসছি ৮ নং বুল্লা ইউনিয়নের মাল্লা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন জননী এগ্রো ফার্মে আমরা চলে আসছি। যে আপনারা জানেন যে মাধবপুর উপজেলার ৮ নং বুল্লা ইউনিয়নে জননী এগ্রো ফার্ম নামে একটি গরুর খামার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আপনাদেরকে এর ভিতরে প্রবেশ করব এবং দেখাবো যে এর আসলে এখানে কতটুকু জায়গার উপর ফার্মটি প্রতিষ্ঠিত হয়েছে, কতগুলো গরু রয়েছে এখানে। আমাদের এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত সবকিছু তুলে ধরছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্মটি অত্যন্ত পরিচ্ছন্নভাবে করা ৮ নং বুল্লা ইউনিয়নে মাল্লা গ্রামে এই যে ঐতিহ্যবাহী এই গরুর ফার্মটি অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছেন এর কর্ণধার মোহাম্মদ হানিফ ভাই, যিনি এখানে প্রায় শতাধিক গরু রয়েছেন। সব ধরনের দেশি প্রজাতির গরু থেকে সব ধরনের গরু, খাসি, গাভী এবং ষাঁড়, সব ধরনের গরু আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে সবচেয়ে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি যে অত্যন্ত পরিচ্ছন্ন খাবার, এবং ওনার নিজের জমিতে ঘাস রয়েছে, এই ঘাসগুলো উনি খাওয়াচ্ছেন। এবং আরেকটা সাইলেজ, এই সাইলেজটা গরুর খাবারের জন্য অত্যন্ত পরিচ্ছন্ন, যেটা উনি উত্তরবঙ্গ থেকে এনে থাকেন। পাশেই রয়েছে গোডাউন, এই গোডাউনে এটি সংরক্ষণ করেন। এবং উনি সাধারণত প্রাকৃতিক যে ঘাস, এটির উপরে আসলে বেশি গুরুত্ব দেন। এবং আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, যে আপনারা যদি গরুগুলো দেখাই, যে প্রতিনিয়ত ওয়াশ করা হচ্ছে, এবং গরুর কালারটা দেখেন, অত্যন্ত সুন্দর কালার রয়েছে। এবং আশেপাশে যে খাবারের ব্যবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি খামার প্রতিষ্ঠিত হয়েছে, কোরবানির ঈদকে সামনে করে যারা গরু কিনতে চান, পরিচ্ছন্ন এবং দেশি গরুর ইমেজে যারা গরু কিনতে চান, আপনারা চলে আসুন জননী এগ্রো ফার্মে। এই নিশ্চয়তা পাওয়া যাবে যে এখানে সম্পূর্ণ দেশি গরুর ফ্লেভারে এই গরুগুলো এখানে উনি লালন পালন করছেন। না, আমি আসলে চিন্তা ভাবনা হইল আমার বাবার আমলতে, আমার বাবা ছিল কৃষক, এই হিসাবে গরু লালন পালন করছে, আমার বাবাও করতো, আমরাও ছোটোবেলার থেকে দেখছি। আমি একটা গাভী দুধ খাওয়ার জন্য কিনছিলাম, তারপর থেকে আসলে বাণিজ্যিকভাবে চিন্তা কখনোই করি নাই। এটা ওই যে খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য গাভী কিনছি, একটার থেকে দুইটার থেকে 5টা 10টা 20টা হয়েছে এই পর্যন্ত, আল্লাহ করাইছে। তারপরে চিন্তা করলাম একটু দেখে, আমার আসলে গরুর প্রতি, প্রাণীর প্রতি খুব শখ, এই হিসাবে আমি একটা খামার করলাম আর কি। একটু বাড়ির বাহিরে আইসা একটু খোলামেলা পরিবেশে, আমার এখানে বাবার জায়গা ছিল, আমরাও কিছু কিনছি, এমনি এমনি আমি এই একটা খামার প্রতিষ্ঠিত করলাম। তো যে ঢাকাতে আসলে ব্যবসা করি, আর এটা আসলে শখের বশতে দেওয়া হইলো আর কি, যে শখ গরু লালন পালন করব, এটা আমার শখ। আমাদের উপজেলা মাধবপুর থানা, যে আমি দুধের চাহিদা মিটাইবার জন্য আমি একটা খামার দিয়েছি, যেন দুধের চাহিদা মিটাইতে পারি, এবং গোস্ত, সুস্বাদু গোস্ত যেন সবার কাছে বিলিয়ে দিতে পারি। আর বিষয় হলো, আমি যে গরুকে বলছেন খাবার, আমি আসলে ন্যাচারাল প্রক্রিয়া খাওয়ানগুলা সংগ্রহ করি। আমি সাইলেজ অথবা ঘাস, যেমন 20 বিঘার প্লাস জমির মধ্যে আমি ঘাস করেছি, এবং সাইলেজ খাওয়াই। আমি এ ব্যতীত বাহিরের আর কিছু খাওয়াই না, আর বসি টুসি এগুলা, এই আমাদের খাবার। গাভী বিক্রি করি না এরকম, আমি এই পর্যন্ত বিক্রি করি, একটা গাভী একজনে নিয়েছিল। তারপরে যদি কেউ আমার মতো শখের বশতে যে আমি একটা গরু নিব, ফালবো, সেই ক্ষেত্রে আয়া গরু যদি নেয় আমার কোনো অসুবিধা নেই। আমার এখানে রয়েছে শাকিওয়াল, দেশি ক্রস শাকিওয়ালগুলা, এবং দেশি এবং ফিজিয়ান, এই 3 রকমের, বাহামাও আছে, এই 4 রকমের গরু আছে আমার কাছে। একটা আডে যায় একটা গরু আনছি, 2টা আনছি, বুঝছেন, এইভাবে পছন্দ করে আনছি। আপনি ভালো মানের গরু, ভালো কালারের গরু কিনতে গেলে আপনি 5 দিন বাজার গিয়ে একদিন একটা গরু মিলবে, কিন্তু আপনার দেখা গেল যে আমি আজকে একদিনের জন্য গিয়ে, একদিনে গিয়ে 10টা কিনবো, তাহলে কিন্তু আপনি চয়েসফুল গরু কিনতে পারবেন না। আমরা বাইসা গরু কিনছি। দুধ আসলে
300 প্লাস 400 কেজির মতো হয়। আসলে আমাদের মাধবপুরি মিষ্টির দোকানও দিতেছি। গোবরটা নিয়ে পরিকল্পনা আছে, আমি বায়োগ্যাস প্ল্যান করবো ইনশাল্লাহ। একজন ইটালি প্রবাসী, মাধবপুর বাজারে আমার দোকান আছে ইত্যাদি স্টোর। তো বাসা হয়েছে শান্তিপাড়া। তো আমি এখানে গরু দেখার জন্য আসছি। ইনশাল্লাহ গরুর খামারটা খুব সুন্দর, মাধবপুরের মধ্যে একটা প্রতিষ্ঠিত খামার হয়েছে। আপনারা যারা গরু কেনার ইচ্ছুক এখানে আসেন, আইসা ভিজিট করে যান। আর আমি এখান থেকে একটা গরু নেওয়ার চিন্তা ভাবনা আছে। যারা আছেন মাধবপুরবাসী বা বাইরের মানুষ যারা আছে এরা এখানে আসতে পারেন, আইসা দেখে যান। গরুর খামারগুলা খুব সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে আসলে আপনি বুঝতে পারবেন খুব ভালো ভালো একটা খামার প্রতিষ্ঠিত হচ্ছে মাল্লাতে। আমার 2 ভাই আছে বাইরে, এরা আসছে বাংলাদেশে, ওদেরকে নিয়ে আমি আসবো আর কি। আইসার দেখে যে কোনো একটা গরু আমরা নেবো আর কি এখান থেকে। আমরা আছি প্রায় 8 জন মানুষ। তো আমার ছোটবেলার থেকে একটা মনে একটা শখ ছিল যে আমি একটা, যদি আল্লাহ আমার কোনো সময় ক্ষমতা দেয়, আমি একটা খামার করব। লাভ লস আল্লাহর হাতে, যদি আল্লাহর হুকুম হয় লাভ থাকবার কি থাকে তাহলে লাভ হবে। মানে আমার একটা কল্পনা ছিল যে আমি একটা ভালো সুন্দর পরিবেশে একটা খামার করব। তা আমি ইনশাল্লাহ করছি, যতটুকুই করছি আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, এখন বাকি দিন যেন ভালোভাবে চালাইতে পারি এই কামনা সবার কাছে। জননী নামটা ব্যবহার করছি এই কারণে যে আমার আসলে বাবা নাই, আমার মা আছে। তো আমি মারে খুব ভালোবাসি, যার কারণে মার নামে দিলাম আর কি, যে জননী, মা জননী। এই জন্য আমি জননী এগ্রো ফার্ম দিয়েছি আমার মার নামে। মাকে ভালোবাসে না পৃথিবীতে এমন লোকের সংখ্যা খুবই কম। ঠিক তেমনই একজন মানুষ মাকে ভালোবেসে নাম দিয়েছেন জননী এগ্রি ফার্ম। এবং মায়ের ভালোবাসা নিয়ে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে জননী এগ্রো ফার্ম। 1 একর জায়গার উপর নতুন প্রতিষ্ঠিত এই এগ্রো ফার্মটি। উনি আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে আমি চাই যে আমার স্থানীয় এলাকাবাসী এখানে কর্মসংস্থান হোক। সহযোগিতা পাইছি আমি। কোনো সমস্যা বড় ধরনের হইলে এদেরকে ফোন দিলে আসে, আমারে অনেক হেল্প করে, সহযোগিতা করে। আর সাধারণত সমস্যার কারণে আমাদের যাইতেও না, এগুলো আমরাই বুঝি। যদি জটিল কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা হয়তো পানি সম্পদ অধিদপ্তরে আমরা ফোন দিলে সেখান থেকে লোক আসে, আইসা দেখা যায়। আমার নিজস্ব পিক আপ আছে, যদি আশেপাশে 2-4-5 কিলোমিটারের ভিতরে হয় সেই ক্ষেত্রে আমাদের গাড়ি আছে, যত্ন সহকারে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবো ঈদের আগের দিন। যদি বলে যে আজকে বুকিং দিছে আজকে নিয়ে যাইব, সেই ক্ষেত্রে সমস্যা নাই। যদি গাড়ি অন্য গাড়ি না পায়, আমার অন্য গাড়ি আছে, আমার ড্রাইভার আছে, নিয়ে পৌঁছাই দিয়ে আইব যত্ন সহকারে। দেখে যদি ভালো লাগে কিনবেন। এবং এই ভিডিওতে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে, যারা গরু নিতে চান দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আপনারা গরু কিনতে পারবেন।